হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুপারভাইজার রিক্রুটমেন্ট WBICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025 সংক্রান্ত বিষয়ে ডিটেলস তথ্য ডিসকাস করা হবে এই ভিডিওর মাধ্যমে। যারা ভিডিওটি প্রথমবার দেখছো এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট নিয়োগ 2025-এর আগামী দিনে আসতে চলেছে। ICDS এর যে রিক্রুটমেন্ট সেটা অঙ্গনওয়াড়ি কর্মী, সুপারভাইজার, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী, এছাড়া সাহায্যকারী অন্যান্য পদে কিন্তু রিক্রুটমেন্ট যথারীতি আসতে চলেছে। কিভাবে প্রস্তুতি নেবে, কত ভ্যাকেন্সি, কারা আবেদন করতে পারবে, বয়স কত এবং সিলেকশন প্রসেস কি হতে পারে, এই সংক্রান্ত বিষয়ে ভিডিওটি হতে চলেছে। তাই প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো। যারা নতুন ভিজিট করেছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে, প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে তোমাদের জানাবো যে শুধুমাত্র কিছু পোস্টের ক্ষেত্রে মহিলারাই আবেদন করতে পারে, যেমন সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে মহিলারাই আবেদন করতে পারবে। সুপারভাইজার পোস্টের এর যোগ্যতা কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট কমপ্লিট হলেই, সেটা অনার্স হতে পারে বা পাস কোর্স হতে পারে, যে কোনো সাবজেক্টে শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস হলেই আবেদন করতে পারবে। এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদের সাথে শেয়ার করা হবে। সেটা হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর রয়েছে, যেহেতু আগামী দিনে অর্থাৎ 2026-এ কিন্তু নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন। সেই দিকে তাকিয়ে আগামী দিনে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর আসতে চলেছে। সুপারভাইজার পোস্টের জন্য গ্র্যাজুয়েট হতে হবে। আমি অলরেডি সুপারভাইজার পোস্টের সিলেবাস অনুসারে, সিলেবাসটা অনেকটাই লেন্দি এবং সেটা ফার্স্টে প্রিলিমিনারি এক্সাম হয়, তারপর মেইন এক্সাম, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশানস এবং তার সাথে হচ্ছে ভাইভা। এই তিনটে স্টেপস হয় এবং সুপারভাইজার পোস্টের স্যালারি কিন্তু যথেষ্টই বেশি, প্রায় 38,000-এর কাছাকাছি কিন্তু স্যালারি রয়েছে। সুপারভাইজার পোস্টের যে স্যালারি প্রায় 38,000-এর কাছাকাছি বর্তমান স্কেল অনুসারে, 38,000-এর কাছাকাছি স্যালারি। তাই যারা এখন থেকে আবেদন করবে বলে ভাবছো, তারা এখন থেকে প্রস্তুতি নাও। ডিপার্টমেন্ট এখানে অর্গানাইজেশন নেম ওয়েস্ট বেঙ্গল, এক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ ওমেন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল। WB অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025। নাম্বার অফ ভ্যাকেন্সি সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে থাকার কথা 2954টি। অল টোটাল কিন্তু ভ্যাকেন্সি থাকবে অনেকটাই, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়ক এবং আদার্স। নোটিফিকেশান সম্ভবত তোমাদের জানাবো, নোটিফিকেশান সম্ভবত আসতে চলেছে জুন মাসের শেষ বা জুলাই মাসে কিন্তু নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে। 7/7/2025 অর্থাৎ জুলাই মাসে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। কারা আবেদন করতে পারবে, কি কি ক্রাইটেরিয়া, সমগ্র বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এক্ষেত্রে অসংরক্ষিত বা আনরিজার্ভ ক্যাটাগরি 1475টি ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে। SC ক্যাটাগরি 650টি, STর 178টি, OBC A এবং OBC B যথাক্রমে 296 এবং 207, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড 89টি। এছাড়া আদার্স কিছু কোটা রয়েছে, সেগুলিতে 59টি কিন্তু ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা রয়েছে। কারা আবেদন করতে পারবে? আবেদন করার জন্য যারাই আবেদন করবে তাদের বয়স, এক্ষেত্রে ICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট পোস্টের জন্য বয়স 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র সুপারভাইজার পোস্টে মহিলারাই আবেদন করতে পারবে, বাকি অন্যান্য যে পোস্টগুলি রয়েছে সেখানে কিন্তু মহিলা এবং পুরুষ আবেদন করতে পারে। শুধুমাত্র সুপারভাইজার পোস্টে মহিলারাই আবেদন করতে পারবে। 18 থেকে 39 বছর বয়স হতে হবে। এছাড়া যেভাবে তোমরা SC ST যেভাবে তোমরা ছাড় পাও, সেটা কিন্তু সেই অনুসারে ছাড় পাবে।
এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে মূলত এখন থেকে তোমাদের প্রস্তুতি নিতে হবে, কারণ সুপারভাইজার পোস্টে প্রচুর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি। তার জন্য যারা আবেদন করবে এক্ষেত্রে বলে রাখি যে ভারতীয় নাগরিক হতে হবে, মহিলা প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবে, যেটি একটু আগে বললাম, এটা সুপারভাইজার পোস্টে। আদার্স পোস্টে কিন্তু বাকিরা কিন্তু আবেদন করতে পারবে, এবং সর্বোপরি স্নাতক হতে হবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে মূল ক্রাইটেরিয়া। যারা আবেদন করবে তারা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এক্ষেত্রে এই এক্সামটা দেবে। এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য প্রথমে তোমাদের বলে রাখি 3টে ধাপে কিন্তু পরীক্ষা হয়। প্রথমে হবে প্রাথমিক স্ক্রিনিং টেস্ট বা পরীক্ষা, মূলত হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, যেটাকে বলা হয় প্রিলিমিনারি এক্সাম। এই এক্সামে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন্স থাকবে। পার্ট 2-এ থাকবে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন্স। পার্ট 2 এক্ষেত্রে মেন্স ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন্স থাকবে। পার্ট 3 ভাইবা এবং ভয়েস টেস্ট। পার্ট 1 এর জন্য মূলত তোমাদের 100 নম্বরের ওএমআর ভিত্তিক কোশ্চেন্স হবে, 100 নম্বর যেটা ক্যারি করবে, এবং এমসিকিউ প্যাটার্নের থাকছে। এটা পার্ট 1। পার্ট 1 যারা ক্লিয়ার করবে তাদের জন্য পরবর্তী ক্ষেত্রে কিন্তু পার্ট 2 রয়েছে। পার্ট 1 যারা ক্লিয়ার করছো তাদের জন্য পরবর্তী ক্ষেত্রে পার্ট 2 রয়েছে, যেটা 400 নম্বরের। এক্ষেত্রে মেইন এক্সাম হবে 400 নম্বরের। যারা পার্ট 1 ক্লিয়ার করছো তাদের জন্য পার্ট 2। পার্ট 2 যারা ক্লিয়ার করবে তাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভাইভা ভয়েস টেস্ট হবে। এই রিগার্ডিং আমার ডিটেলস ভিডিও কিন্তু রয়েছে, তোমরা সরাসরি ইউটিউবে সার্চ করবে আইসিডিএস সুপারভাইজার সিলেবাস, পাশে আমার চ্যানেলের নাম দেবে এডু নার্সিং তন্ময় স্যার, তোমরা ভিডিও কিন্তু পেয়ে যাবে। কোন কোন পার্ট থেকে কতগুলো কোশ্চেন আসে, মেইন এক্সাম এর সিলেবাস কি, সম্পূর্ণ ভিডিও কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, সেটা তোমরা কিন্তু অবশ্যই ইউটিউব থেকে দেখে নেবে। পার্ট 2 এবং পার্ট 3 একসাথে মিলিয়ে মোট নাম্বারের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হয়। এইভাবে কিন্তু এটা সিলেকশন হবে। কোন কোন বই স্টাডিজ করবে, কারণ এখানে 1:5 রেশিওতে কিন্তু ক্যান্ডিডেটদের ডাকা হবে, পরবর্তী ক্ষেত্রে 1:5 রেশিওতে কিন্তু ডাকা হবে। তোমরা এখন থেকে মাধ্যমিক লেভেলের যে বইগুলি রয়েছে, অর্থাৎ সেটা জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই ধরনের বইগুলি এখন থেকে স্টাডি করো। আমি ডিটেলসে কিছু বইয়ের এখানে লিঙ্ক দিয়ে দেবো, যে বইগুলি খুবই অপরিহার্য। অর্থাৎ এই বইগুলি স্টাডি করলে তোমাদের কিন্তু অনেকটাই সহজ হবে। বইগুলির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। অর্থাৎ সুপারভাইজার পোস্ট অনুসারে যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস অনুসারে কিছু বইয়ের ডিটেলস আমি ভিডিওর ঠিক ডেসক্রিপশান বক্সে তোমাদের উদ্দেশ্যে দিয়ে দেবো। নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে, তোমরা বইগুলি ফ্লিপকার্ট থেকে সরাসরি কিন্তু কিনে নিতে পারো, অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ম্যাথামেটিক্স, অর্থাৎ এক্ষেত্রে শর্ট প্রসেসে কীভাবে ম্যাথামেটিক্স করতে হবে, অঙ্ক করতে হবে, তারও ডিটেলস বই আমি তোমাদের উদ্দেশ্যে দিয়ে দেবো। এছাড়া ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ কিছু বই ডিটেলস আমি দিয়ে দেবো, তোমরা সেই বইগুলি অবশ্যই কালেক্ট করবে। যেটা জানা যাচ্ছে যে সম্ভবত অনলাইনে আবেদন শুরু হতে পারে 10/7/2025, 11/8 পর্যন্ত, আগস্টের 11/8 পর্যন্ত আবেদন করা যাবে। এক্ষেত্রে পেমেন্ট করার, চালান তৈরি করার যে লাস্ট ডেট সেটা 11/8, অনলাইনে ফি প্রদানের যে লাস্ট ডেট সেটা 11/8, এবং ফি প্রদানের শেষ তারিখ 11/8। এটা কিন্তু আগাম তোমাদের খবর দিয়ে রাখলাম। এক্ষেত্রে যারা আবেদন করবে এখন থেকে তোমরা প্রিপারেশন নিতে শুরু করো। আবেদন করার পর তোমরা দেখতে পাবে যে বিভিন্ন সিটিতে কিন্তু এক্সাম হবে, যেমন কলকাতা, নর্থ, সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর,
হাওড়া, চিনসুরা, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সিউড়ি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং। তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো এবং তোমার ব্লকের নাম কি, এটা কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে। প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। আগামী দিনে যখন অফিসিয়ালভাবে নোটিশ প্রকাশ করা হবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে, ডিটেলস তথ্য সহকারে আগামী দিনে কিন্তু ভিডিও তোমাদের উদ্দেশ্যে থাকবে। এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো। যারা সিরিয়াস রয়েছো, আমি ডেসক্রিপশন বক্সে কিছু বইয়ের ডিটেলস দিয়ে দিচ্ছি। গুরুত্বপূর্ণ আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025-এর গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস দিয়ে দিচ্ছি। সেই বইগুলি এখন থেকে পড়া তোমরা স্টাডি অলরেডি শুরু করে দাও। এছাড়া কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার, ফেসবুক পেজ এডু নার্সিং তন্ময় স্যার, যেটির লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশনে থাকছে, সেখানে অবশ্যই তোমরা জয়েন করো এবং প্রত্যেকে ফলো বাটনটি প্রেস করো। এর পাশাপাশি প্রস্তুতির জন্য বইয়ের ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ভিডিওর এক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকছে। সেই বইগুলি তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেককে বলবো যারা সিরিয়াস রয়েছে এখন থেকে স্টাডি শুরু করো এবং বইগুলি কিনে নেবে ফ্লিপকার্ট থেকে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি অবশ্যই লাইক দাও, প্রচুর শেয়ার করো।